চল না সিনেমা দেখবো আর তোকে পড়াবো, সুন্দর করে পড়াবো। চল। আর তুই আমার জীবন কবে শেষ করে দিয়েছিস? তুই আমাকে শাস্তি দে, দরকার পড়লে তুই আমাকে মার, তবু তুই আমাকে ছেড়ে যাস না দীপ্ত। তোকে আমি এখনো অনেক ভালোবাসি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। বুঝলি তারা, এই অঙ্কটার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। ধুর, আমার তো মাথায় ঢুকছে না কিচ্ছু। আরে ঢুকবে, তুই হলি আমার তারা, তারার আলো কি কম হতে পারে? শোন, এটা যদি আমি সুন্দর করে বুঝাই তাহলে এ হলাম আমি আর বি হলি তুই। আমরা যদি একসাথে হই তাহলে পাওয়ারটা কেমন হয় বুঝতে পেরেছিস? যা, সবসময় ফাজলামি। দীপ্ত, তুই না থাকলে আমার যে কি হতো, আমি এই চাকরি পরীক্ষা পাশই করতে পারতাম না। কারণ তোর স্বপ্ন পূরণ হওয়া মানে আমার স্বপ্ন পূরণ হওয়া। এতদিন তো আমি এটাই চেয়েছিলাম যে তুই একটা যদি চাকরি পাস তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমরা দুইজনে সংসার করতে পারবো। কি গো তারামণি, মাস্টারের কাছে ফিরাইয়ের ফেরা হচ্ছে বুঝি? কিরে, আমাদের দিক তাকাস না কেন? আমরা মানুষ না? আমরাও তো প্রাইভেট পড়াইতে পারি। মুখ সামলে কথা বল রাজু, ও আমার ভবিষ্যৎ, তোর মুখে ওর নাম নিবি না। ভবিষ্যৎ? তোর আবার ভবিষ্যৎ আছে নাকি? আরে তুই তো বেকার, তোর ভবিষ্যৎটা এই গাছতলায়। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তারা, তুই এই ফকিরের সাথে কি করিস? চল আমাদের সাথে। আরে হ্যাঁ রে, চল না। আমি খুব ভালোভাবে পড়াতে পারি আর সুন্দরভাবে বোঝাতেও পারি। চল না সিনেমা দেখবো আর তোকে পড়াবো, সুন্দর করে পড়াবো। চল। খবরদার। দীপ্ত, ছেড়ে দে, ওরা তোকে মেরে ফেলবে তো। তোকে দেখে নিব মাস্টার, তোকে দেখে নিব। তুই এরকম মাথা গরম করলি কেন? তোর যদি কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাঁচতাম? আরে পাগলি, কাঁদছিস কেন? দেখ, আমার কিছু হয়নি। ওরা তোর গায়ে হাত দিতে চেয়েছিল, আর আমি বেঁচে থাকতে সেটা কখনোই সম্ভব না। কিন্তু তুই একা, আর ওরা কতগুলো মানুষ। তুই পাশে থাকলে আমি একাই 100। তোকে রক্ষা করাটা আমার শুধুমাত্র দায়িত্ব না, আমার কর্তব্য। দীপ্ত, তুই কথা দে আমাকে, তুই কখন আমাকে ছেড়ে যাবি না। ওই যে দেখছিস সূর্য উঠেছে, যতদিনের সূর্য আছে ততদিন আমি তোর পাশে আছি, এটা আমার ওয়াদা। হয়েছে, থাক, আর সাহিত্যিক হতে হবে না, এখন বাড়ির দিকে চল। দীপ্ত দেখ, আজ থেকে আমি সরকারি অফিসার। ভাবতে পারিস এই লেটারটার জন্য আমরা কত পরিশ্রম করেছি, কত রাত জেগেছি। আমি তো জানতাম তুই পারবি, কারণ আমার তারা সবার থেকে উঁচু। যা, শহরে যা, আরো বড় হ। দীপ্ত, আমার না খুব ভয় লাগছে। অত বড় শহর, ওই শহরে আমি কাউকে চিনি না, তুই ছাড়া আমার কেউ নেই। আরে পাগলি, ভয় কিসের? আমি তো আছি। তুই প্রথমে অফিসে জয়েন করবি, তারপরে একটা বাসা ঠিক করবি, আর কোনো সমস্যা হলে আমি তো আছি। তুই আমাকে ফোন দিবি, আমি চলে যাব। তুই সত্যি আসবি? তোর এক দেখে যদি আমি না আসি তাহলে আমার নাম দীপ্ত না। শোন, এই ব্যাগের মধ্যে মা তোর জন্য নারকেলের নাড়ু আর আচার পাঠিয়েছে, রাস্তায় ক্ষুধা পেলে খেয়ে নিস। আর জানি শহরে এসব চলে না, তারপরে এটা তোর কাছে থাকলে আমার ঘ্রাণ পাবি তুই সবসময়।
দীপ্ত, আমি সেট হয়ে তোকে নিয়ে যাব, তুই আর আমি একসাথেই থাকবো, তোর আমার একটা সংসার হবে। তুই কথা দে, আমি ছাড়া অন্য কাউকে আর দেখবি না। এখানে শুধু তুই ছাড়া আর কেউ নেই রে। যতদিন নিঃশ্বাস চলবে ততদিন এই জায়গাটা শুধুমাত্র তোর। তুই নিশ্চিন্তে যা, এই জন্মে আমি শুধুমাত্র তোর। আমি রোজ ফোন করব, মায়ের খেয়াল রাখিস আর নিজেরও। ঠিক আছে, তুইও সাবধানে যাস। আর শোন, অফিসে যদি তোকে কেউ কিছু বলে আমাকে ফোন করবি, আমি চলে আসবো। যা তারা, নিজেকে মেলে ধর, আলোকিত হ। আমি তো আছি মাটিতে তোর শিকড় হয়ে। তুমি তো কাজে বেশ পটু হয়ে গেছো। আজকে অফিসে বস তোমার অনেক প্রশংসা করলো। আরে ধুর, কি যে বলো না, তুমি না থাকলে এটা কখনোই সম্ভব ছিল না। আরে আমরাই তো। বাই দ্য ওয়ে, আজকে সন্ধ্যার পরে ফ্রি আছো? মানে স্টার সিনেপ্লেক্সে একটা সিনেমা ছিল, ভাবলাম দেখতে যাই। যাওয়া যায়, তবে লেট করা যাবে না। কেন, তোমার জন্য বাড়িতে আবার কেউ অপেক্ষা করছে নাকি? আরে না, কে অপেক্ষা করবে, এখন আমার ক্যারিয়ারই ফার্স্ট। তাহলে ঠিক আছে। আরে এটা তো তারা, কিন্তু ওই এই ছেলেটার সাথে কি করে? এই জুসটা না বেশ মিষ্টি। একদম তোমার মতো। কিন্তু এই কথা আমি দীপ্তকে কিভাবে বলবো? ও তো আমার কথা বিশ্বাসই করবে না, বলবে যে আমার তার এমন না। হায় রে ভালোবাসা। তো সর্বনাশ হয়ে গেছে রে। কি ব্যাপার, তুই হাঁপাচ্ছিস কেন? তোর আবার কিসের সর্বনাশ হলো? সর্বনাশ আমার হয়নি, সর্বনাশ হয়েছে তোর। তুই যাকে দেবী ভাবিস সে শহরে গিয়ে নাগিন হয়ে গেছে। মানে কি বলছিস আবল তাবল? তারা? হ্যাঁ, তোর তারা। আমি নিজে দেখে আসলাম, অফিসের ক্যান্টিনে একটা ছেলের সাথে কফি খাচ্ছে আর হেসে গড়িয়ে পড়ছে। আরে দূর, অফিসের কলিগ হবে হয়তো, অফিসের কাজের ব্যাপারে কথা বলছিল। তুই জানিস না তারা কেমন, সহজেই সবার সাথে মিশে যায়। সহজে মিশে যায়? আরে গাধা, ওটা কাজের হাসি ছিল না। ওই ছেলেটা ওর হাত থেকে কফি নিয়ে নিজে খাচ্ছিল আর ওর চুলেও হাত দিচ্ছিল। তারা ওর কাঁধে মাথা রেখে হাসছিল, আর এটাকে তুই কাজের কথা বলিস? দেখ সুমন, শহরের কালচারটা একটু আলাদা, ওরা সবার সাথে একটু ফ্রিলি মেশে। ওই ছেলেটার নাম রাহুল, দুজনে একসাথে সিনেমা দেখতে যাবে প্ল্যান করছিল, আমি নিজের কানে শুনেছি। চুপ কর সুমন, আর একটা কথাও বলবি না ওর নামে। কেন বলবো না? তুই কি অন্ধ হয়ে গেছিস? কারণ আমি ওকে চিনি, আমার তারা মিথ্যা বলে না। ও আমাকে ছুঁয়ে কথা দিয়েছে, ও সেটেল হতে পারলে আমাকে নিয়ে যাবে। আমি ওর চোখে মিথ্যা দেখিনি। কথা রাখ তোর কথা। শহরের আলো চোখে পড়লে গ্রামের মানুষ আর ভালো লাগে না। এই দেখ, তুই একটা বেকার আর ও একজন সরকারি অফিসার, তোর সাথে ওর মানায়? সুমন দেখ ভাই, তুই আমার ভালো বন্ধু, আমি সেটা জানি। তুই আমার কখনো খারাপ চাস না সেটাও জানি, কিন্তু তারা আমার নিঃশ্বাস, তারা আমার বিশ্বাস। যদি এই বিশ্বাস ভেঙে যায় তাহলে আমি মরে যাব। তুই প্লিজ ভাই এসব বলিস না। ঠিক আছে, তুই যখন বুঝেও না বোঝার ভান করতে চাস তখন আমার আর কিছু বলার নেই। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি যা দেখেছি তাই তোকে বললাম। পরে আবার কষ্ট পেলে আমাকে দোষ দিস না যেন। না, আমার তারা এমন করতে পারে না। ওকে ফিরে আসতেই হবে, ও ফিরে আসবি। আমি একটা অ্যাপ বানাবো, অ্যাপের নাম হবে দোকানদার। দোকানদার বাকির হিসাব লিখবে আর কাস্টমারের মোবাইলে অটোমেটিক মেসেজ চলে যাবে। কারো বাকির হিসাব মিলাতে আর কোনো কষ্ট করতে হবে না। এই দেখো, দোকানদার অ্যাপের আইডিটা কিন্তু বেশ।
কি হলো, আবার কে ফোন দিচ্ছে? ধরছো না কেন? আরে গ্রামের একটা ছেলে তার এখন আমাকে ডিস্টার্ব করে। নাকি এক্স? ধুর কি যে বলো না, বেকার ছেলে, আমাদের পাড়ায় থাকে, পাড়া তো ভাই টাইপের থাকে না সেরকম। হ্যালো তারা, তুই ঠিক আছিস তো? সারাদিন ফোন ধরিসনি কেন? আমার তোর জন্য খুব চিন্তা হয়। দীপ্ত, তুমি এখনো ঘুমাওনি? রাত কয়টা বাজে খেয়াল আছে? তোর গলা শোনার জন্য জেগেছিলাম। সুমন কি বললো তুই নাকি? সুমন, তুমি বেকারটার কথা শুনে আমাকে সন্দেহ করো? নিশ্চয় উল্টাপাল্টা কিছু বলেছে। না তারা, সন্দেহ না, আমি শুধু আমি তোকে বিশ্বাস করি। শুধু একবার বল, তুই ভালো আছিস তো? আমাকে ভুলে যাসনি তো? উফ দীপ্ত, তুমি বুঝো না কেন? আমি এখন রেসপন্সিবল পজিশনে আছি। সারাদিন আমার কথা মিটিং, টার্গেট, ফাইল নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। তোমার মতো অত অফুরন্ত সময় আমার কাছে নেই। আমি তো শুধু 2 মিনিট কথা বলতে চাই তারা, আর তো কিছু চাই না। কিন্তু তুই অনেক বদলে গেছিস। হ্যাঁ, আমি বদলে গিয়েছি দীপ্ত, কারণ মানুষ বদলায়, সময়ের সাথে সবাই পাল্টায়। আর তাছাড়া এখন একটা লেভেল আছে। তোমার এইসব ইমোশনাল ব্ল্যাকমেল আমার ভালো লাগে না। আমার ভালোবাসার চেয়ে তোর কাছে লেভেল বড় হয়ে গেল। সারাদিন কাজের চাপে আমি কোনো সময় পাই না, আর এখন আমি খুব ক্লান্ত। আমি রাখছি, তোমার সাথে পরে কথা বলে নিব। কি হলো তোমার কথা বলা? নাও তাহলে এখন নাটকটা দেখো। তারা, রাহুল এই প্রজেক্ট থেকে 10 লক্ষ টাকা সরিয়েছে। এ কাজে তুমিও জড়িত, কারণ তুমি এই ফাইলে সই করেছো। বিশ্বাস করুন স্যার, আমি এই সম্পর্কে কিছুই জানি না। রাহুল আমাকে বলেছিল এটা নাকি আমাদের রুটিন ওয়ার্ক। তোমাদের এই দুর্নীতির ব্যাপারে পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয়েছে। এখন তোমাদের জন্য 2টো পথ খোলা আছে। 7 দিনের মধ্যে অফিসে 10 লক্ষ টাকা জমা দিবে, নয়তো চাকরি তো যাবেই, সাথে জেল জরিমানা কনফার্ম। মাত্র 7 দিনের মধ্যে এতগুলো টাকা আমরা কিভাবে ম্যানেজ করবো স্যার? দেখ, কে তুমি? এত রাতে আমার কাছে কি চাও? স্যার আমি তারার গ্রামের লোক। এখানে 10 লক্ষ টাকা আছে, এটা নিয়ে আপনি ওই কেসটা মিটিয়ে দিন। 10 লাখ? কিন্তু এত টাকা তুমি কেন দিচ্ছ? এই রাতের বেলা এতগুলো টাকা তুমি কোথায় পেলে? স্যার আমার শেষ সম্বল, বাপের ভিটে বাড়ি বিক্রি করে দিয়েছি। তবে আমার একটা শর্ত স্যার, তারা যেন কোনোভাবে জানতে না পারে যে টাকাটা আমি দিয়েছি। স্যার ওর স্বপ্নটাকে বাঁচান স্যার। কিন্তু তুমি ওর জন্য এত কিছু কেন করছো? স্যার তারাকে আমি একদিন কথা দিয়েছিলাম যে ওর আলো আমি কোনোদিন নিভতে দেবো না। সেই কথা রাখতে আমি এসেছি স্যার। স্যার আমি আসি স্যার। আরে শোনো, তোমার নামটা তো অন্তত বলে যাও। স্যার কোনো নাম নেই, তবে ওকে বলবেন যে যে টাকাটা দিয়েছে সে তারার একসময় আকাশ ছিল। আসি স্যার। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ এসো, বসো, তোমার সাথে কথা আছে। স্যার কথা মানে পুলিশ আসবে? না না, তুমি এখন মুক্ত। কাল রাতে কেউ একজন এসে তোমার নামে 10 লক্ষ টাকা দিয়ে গিয়েছে। কেস ক্লোজ, তোমার চাকরি এখন নিরাপদ। কি বলছেন স্যার? কে কে দিল এতগুলো টাকা? আমার তো এই শহরে কেউ নেই। ছিল হয়তো বা কেউ একজন, সে তোমাকে নাম বলতে মানা করেছে। প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ি, আমার জানাটা খুব দরকার। কে আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো? রাহুল? রাহুল, যে তোমাকে বিপদে ফেলেছিল? না না তারা, যে দিয়েছে
সে তোমার জীবন বাঁচিয়েছে আর তার জীবন শেষ করে দিয়েছে। স্যার প্লিজ নামটা বলুন স্যার। তার নামটা আমিও জানি না। কাল গভীর রাত আমার বাড়িতে এসেছিল, শুধু সে আমাকে একটা শর্তই দিয়েছিল, তার নামটা যেন তুমি কখনো না জানতে পারো। বলেছে সে নাকি তোমার একসময় আকাশ ছিল, আর তোমাকে নাকি কথা দিয়েছে সে তোমার আলো কখনো নিত্যে দিবে না। দীপ্ত, না না এ হতে পারে না। পেয়েছি, আমি তোকে পেয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে দীপ্ত। আমি অন্ধ ছিলাম, আমি স্বার্থপর, তোর ভালোবাসার মূল্য দিতে পারলাম না। তুই আমার জন্য এত করলি আর আমি তোকে চিনতেই পারলাম না। মনে আছে তারা, আমি তোকে একদিন বলেছিলাম আমি ওই সূর্যের মতো তোর পাশে থাকবো। আমাকে তোর আকাশে ফিরিয়ে নিয়ে দীপ্ত, আমি সব ছেড়ে দেব, ওই চাকরি, ওই শহর, সবকিছু আমি ছেড়ে দেব। তুই আমাকে শুধু তোর পায়ের নিচে থাকতে দে, আমি তোকে কথা দিচ্ছি আর কখনোই আমি তোকে কষ্ট দিব না। তাহলে ওদিকে তাকিয়ে দেখ। সূর্যাস্ত। হ্যাঁ, সূর্যাস্ত। জানিস প্রকৃতির নিয়ম কি? সূর্য যখন অস্ত যায় আকাশে তখন তারা ওঠে, জ্বলজ্বল করে, আর যখন তারা ওঠে আকাশে তখন সূর্য আর ফেরে না। মানে তুই এসব কি বলছিস দীপ্ত? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে তুই অনেক দেরি করে ফেলেছিস তারা। তুই প্রথম যেদিন আমাকে ইগনোর করেছিলি সেদিন থেকেই সূর্য অস্ত যাওয়া শুরু করেছে। কারণ আমি তোকে কথা দিয়েছিলাম, আমি বলেছিলাম আমি তোর আলো কখনো নিভতে দিব না, আর একজন পুরুষের কাছে তার কথা সবচেয়ে মূল্যবান। আমি তোর জীবন বাঁচিয়েছি, আর তুই আমার জীবন কবে শেষ করে দিয়েছিস। তুই আমাকে শাস্তি দে, দরকার পড়লে তুই আমাকে মার, তবু তুই আমাকে ছেড়ে যাস না দীপ্ত। তোকে আমি এখনো অনেক ভালোবাসি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসার রোজ যত্ন চাই তারা। ভালোবাসা নামক গাছটাতে রোজ পানি দিতে হয়, কিন্তু তুই অবহেলার অযত্নে এমন অবস্থা করেছিস যে গাছটা শুকিয়ে গেছে। এখন আর মরা গাছে ফুল ফুটবে না রে তারা। তারা, এই মালাটা তোর জন্য যত্নে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু শুকিয়ে গেছে আমার ভালোবাসার মতো। দীপ্ত আমার কথা শোন, একটাবার শুধু আমাকে জড়িয়ে ধর, আমি কথা দিচ্ছি আমি সবকিছু ঠিক করে দেব দীপ্ত। সূর্য যদি না ডোবে তাহলে নতুন সকাল আসবে কিভাবে? ভালো থাকিস।